হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই রাধারানীর সুন্দর একটি প্রতিচ্ছবি তোমাদেরকে ড্রয়িং করে এবং কালার করে দেখাবো। তো প্রথমেই আমাদের লাগবে এরকম একটি ড্রয়িংয়ের একটা নোটবুক লাগবে। তো যেটাকে যাতে আমরা ড্রয়িংটা করব। তো প্রথমেই দেখো আমি একটা নর্মাল সাদা পেজ নিয়ে নিয়েছি, তার উপরেই কিন্তু আমি রাধারানীর এই প্রতিবিম্বটা আঁকবো। তো এইটা আমি এই যে ড্রয়িংটা আছে সেটা কিন্তু আমি ইনস্টাগ্রামে একজন এঁকেছিল, আমি তার কাছ থেকে দেখে এটা এঁকেছি। তো আমার ড্রয়িংটা প্রথম দেখাতেই খুব পছন্দ হয়েছিল, ভেবেই নিয়েছিলাম যে এটা আমি একদম এঁকে এটা আমি আঁকবই। তো কী করব, বসে পড়লাম আঁকতে এটা। তো দেখো আমি এখান থেকে রাধারানীর চোখ এবং নাক এবং ঠোঁট কিন্তু করে নিয়েছি, আর এরপরে আমি করে নিয়েছি মুখটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু খাতাটা ছাপ টাইপসের আছে, যেটা আমি ফার্স্টে এঁকে নিয়ে মুছে নিয়েছিলাম, যাতে আমার একটু করতে সুবিধা হয়। যেহেতু ভিডিও করছিলাম, আমি যেহেতু একাই ভিডিওটা শ্যুট করি এবং একাই সব কিছু করি, তো এবার ওই জন্যে আমি আগে থাকতে একটু ড্রয়িং করে তারপরে মুছে নিয়েছিলাম, যাতে আমার জন্য ভিডিও করার সময় যেন কোনো প্রবলেম না হয়। তো দেখো এখানে আমি একটা মাথায় একটা ফুল করেছিলাম। তো ফুলটা করার পরে এখান থেকে আমি রাধারানীর চুল করব, এবং চুলটা করার পরে আমি এখান থেকে ওড়নাটা করে দেবো, যেটা রাধারানীর মাথায় যে ওড়নাটা থাকে সেইটা। দেন আমি মাথায় গয়না যেগুলো ছিল সেগুলো গয়নাগুলো অ্যাড করে নিয়েছি। তো গয়নাগুলো অ্যাড করে নেওয়ার পরে রাধারানী এখানে কানেরটা করে দেবো। আর কানেরটা এখানে বেসিক্যালি আমি নিজের মতন করে করেছি, আমি মানে যেটা আমি দেখে করছিলাম সেটা আমি দেখে করিনি। তো দেখো এরপরে আমি গলা হার করে দেবো। হার করার পরে আমি নিচের পোর্শনে যে ব্লাউজ মতন ছিল সেইটাও করে দেবো। তো এখানে গয়নাগাটিগুলো ফার্স্টে আমি হালকা করে এরমভাবে দিয়ে নিয়েছি। দেন মাঝখানে আরেকটা হার করেছি, আর একটা লম্বা একটা সীতাহার যেটা বলা হয় সেরকম একটা করে নিয়েছি। তো এরপরে আমি দেখো ব্লাউজগুলো সব করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি ওই সাইডে যে চুলটা ছিল সেইটাও করে নিয়েছি। এরপরে সামনে যে টিকলির চার সাইডে যেগুলো থাকে সেইটা এবং নাকেরটা করে আমি কিন্তু ড্রয়িংটা পুরো কমপ্লিট করে নিয়েছি। চলো এরপরে আমি কালার করব। তো কালার করার জন্য আমি এখানে কিন্তু আর্টিস্টের ওয়াটার কালার নিচ্ছি। তোমরা চাইলে ফেব্রিক দিয়ে করতে পারো, যেহেতু এটা আমি কাগজের ওপর করেছি তার জন্য কিন্তু আমি এখানে ওয়াটার কালারটি ইউজ করবো। যদি তোমরা ক্যানভাসে করো অবশ্যই কিন্তু তোমরা ফেব্রিকটা ব্যবহার করো। তো দেখো ড্রয়িংটা আমার প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কালারটা করে নিই। তো ফার্স্টে আমরা মুখের কালারটা করব। তো আমাদের কালার করার আগে একটা মুখের টোন আনতে হবে, যেটা স্কিন কালারটা ফার্স্টে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ইয়েলো অকার কালারটা নিয়েছি এবং হোয়াইট কালার নিয়ে দুটো মিশ্রণে আমি কিন্তু এখানে স্কিন কালারটা বানিয়েছি। তারপরে দেখো মুখে স্কিন কালারটা দেওয়ার পরে আমি ওই চোখের যেটা চোখের পলক আছে ওখানে আমি ফার্স্টে পিঙ্ক কালার দিয়ে হালকা করে শেড দিয়েছি। দেন আমি ওই স্কিন কালারের সাথে কিছুটা পরিমাণ খয়েরি মিশিয়ে এবং কিছুটা কমলা মিশিয়ে আমি কিন্তু 4 সাইডে শেড দিয়েছি, এবং মাথার দিকে হালকা একটু ক্রোম ইয়েলো দিয়ে আমি একটুখানি হাইলাইট মতন করে দিয়েছি। দেখো আমার কিন্তু মুখের কালারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কী করে মুখের টোনগুলো আনতে হয়েছে। তো দেখো এরপরে আমি গলার কাছে এবং যে বুকের যেটা কালারটা ছিল স্কিনের সেইটা করেছি, এবং দেন আমি সেমভাবে গলার নিচে যেহেতু ডার্ক হয় সেই জন্য এখানে কিন্তু গলার নিচটা আমি ডার্ক করেই শেডটা দিয়েছি। তো আমি স্কিন কালারের সাথে ডিরেক্ট আমি খয়েরি এবং আমি কিন্তু এখানে অরেঞ্জ কালার মিশিয়ে গলার কালারটা কমপ্লিট করেছি। তো দেখো আমার কিন্তু মুখে এবং গলার যে মেন কালারটা ছিল সেটা কমপ্লিট করেছি। আর এরপরে আমি চোখের যে মণিটা করব, মণি করার জন্য ফার্স্টে আমি ওখানে যে মণির যে ডবল লাইন টেনেছিলাম ফার্স্টটার মধ্যে আমি ব্লু কালার দিয়েছি। দেন ওপরেরটা যে মাঝখানে ছিল সেইটার মধ্যে ব্ল্যাক কালার দেবো। তো এরপরে তো ঠোঁটটা করে নেবো। ঠোঁটটা আমি একদম পিঙ্ক পিঙ্ক করেছি, পিঙ্ক করে আমি রেড কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি। আর এখানে আমি চোখের পলকটা আমি আলাদা করে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড হাত কাঁপছিল। তো তোমরা যদি বলো, আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চোখের ভিডিওটা, আমি আলাদা করে এঁকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটা তোমরা দেখে নিতে পারো গিয়ে। তো দেখো এরপরে আমি মাথায় টিপটা করে নিয়ে এবং আমি এখান থেকে আমি নাকেরটা করে নেবো। তো মুখের কালারটা এবং চোখ মুখ সব কিন্তু কমপ্লিট। তোমাদের কমেন্টে করে জানিও যে চোখটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা দেখে আসতে পারো ভিডিওটা, যেটায় আমি চোখটা দেখিয়েছি পুরোটা। তো চলো এরপরে আমি বাকি কাজগুলো করে নিই। তো এখানটাতে যে ওড়নার যে পোর্শনটা ছিল সেই ওড়নাটায় পিঙ্ক কালার করেছি। পিঙ্ক কালার করার পরে এর ওপর দিয়ে আমি রেড এবং হালকা ইয়েলো দিয়ে আমি এখানে শেডটা দেবো। তো ফার্স্ট আমাদের ইয়েলো কালারটা নিতে হবে। দেন শুকনো একটা তুলি নিয়ে তুলিটা দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ডটা করে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে আরেকবার একটু লাইট মানে ডার্ক কালার দিয়ে আরেকবার এর উপর শেড দিয়ে নেবো। আর দু এক জায়গায় একটু হলুদও দিয়েছি, আর লাস্ট ফিনিশিং আমি কিছু সাদা দিয়ে টাচ রেখেছি। দেখো এরপর আমি চুলটা করব। তো চুলটা এখানে করার জন্য ফার্স্টে ব্রাউন কালার নিয়েছি। তো তোমরা যদি আরেকটু মানে ইউনিকভাবে করতে চাও তোমরা কিন্তু চুলটা এখানে ফার্স্টে ব্লু কালার দিয়ে অথবা পার্পেল কালার দিয়ে তারপরে কিন্তু কালারটা করতে পারো। তো দেখো এবার আমি গয়নাগাটিগুলো ফার্স্টে আমি ক্রোম ইয়েলো চাপিয়ে নিচ্ছি। এরপরেই আমি বিভিন্ন কালার দিয়ে এর উপরে কালারটা করব। এরপরে দেখো আমি এখানে ব্লাউজটা কমপ্লিট করছি। তো ব্লাউজ করার জন্য আমি ক্রোম ইয়েলোর সাথে কিছুটা হলুদ মিশিয়েছি, এই ইয়েলো অকারের সাথে হলুদ মিশিয়েছি।
দেন আমি এখানে ব্লাউজটা কমপ্লিট করেছি। এরপরে আমি এখানে মাথায় যে ফুলটা ছিল সেটা কমপ্লিট করছি। তো মাথায় ফুলটা করার জন্য ফার্স্টে আমি ডিপ করে এখানে পিঙ্ক কালারটা 4 সাইডে দিয়ে আমি কিন্তু জলের সাহায্যে মিশিয়ে দিয়েছি। আর লাস্টে আমি ওর মধ্যে কিছুটা হলুদ দিয়ে আমি কিছু একটু ডিজাইন করে দিয়েছিলাম, মানে একটু হালকা জাস্ট হাইলাইটের জন্য আমি দিয়েছিলাম। তো তারপরে আমি এরকমভাবে ওপর থেকে নিচে ডার্ক কালার দিয়ে এরকমভাবে শেড দিয়েছিলাম। শেডটা দেওয়ার জন্য কি, শেডটা দেওয়ার পরে আমি জল দিয়ে মিশিয়ে দিয়েছিলাম যাতে দেখতে বেশি ভালো লাগে। তো এরপরে চলো আমি চুলটা করে নিচ্ছি। আর চুলটা করার জন্য একদম সরু তুলি তোমরা নেবে। তো এখানে যে গয়নাকাটিগুলো ছিল সেইগুলোর ওপরেও কিন্তু আমি কালারটা করে নিয়েছি, কারণ আমি যেগুলো গয়নাকাটিগুলোর ওপরে কালার করেছি সেইগুলো ফেব্রিক দিয়ে করবো। আর চুলটাও দেখো আমি এখানে করে নিয়েছি, লাস্টে কিন্তু চুলে আমি সাদা কালার দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তো দেখো আমার চুল কমপ্লিট। এরপরে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা করবো এবং ওড়নাটা করবো। তো ওড়নাটা করার জন্যে আমি এখানে যেহেতু ওড়নাটার জন্যে আমি ওখানে বুকে যে ওড়নাটা আছে সেটা যেহেতু পিঙ্ক কালার, তার জন্য আমি মাথায় যে ওড়নাটা আছে সেটাও পিঙ্ক কালারে করবো। দেখো পিঙ্ক কালার করার পরে আমি ওড়নাটা ভালো করে আমি সেরকমভাবে শুকনো ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কালারটা। মিশিয়ে নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা করবো। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা করার আগে আমি এখানটাতে গয়নাকাঠিতে হালকা অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে শেড দেওয়ার পরে আমি এরমভাবে শুকনো তুলি দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করার পরেই আমি ব্যাকগ্রাউন্ডে কালার করবো। আর ব্যাকগ্রাউন্ডে কালার করার আগে তোমরা অবশ্যই এরকমভাবে জল দিয়ে নেবে, যাতে কি ব্যাকগ্রাউন্ডে কালারটা ভালো ফুটবে আর কি, আর তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একদম স্কাই ব্লুর সাথে আমি কিছুটা সাদা মিশিয়ে ব্যাকগ্রাউন্ডে কালারটা করেছি। আর এরপরে আমি গয়নাকাঠিগুলো করে নেবো। গয়নাকাঠি আমি মাল্টি কালারের উপরে রেখেছি, মানে মাল্টি কালার বলতে হলুদ কালারের উপরে বিভিন্ন কালার দিয়ে আমি এখানে গয়নাকাঠিটা করেছি। আর লাস্ট ফিনিশিংয়ে আমি এখানটায় দেখো আমি হাতটা করে নিয়ে আমি সাদা রঙের ফেব্রিকের টাচ রেখে আমি কিন্তু পুরো ড্রয়িংটা কমপ্লিট করেছি। তো এদিকে আমার পুরো ড্রয়িংটার উপর আমি এখানে ব্লু কালার দিয়ে করে নিয়েছি। দেন এই ফেব্রিক দিয়ে আমি এখানে মাথায় যে গয়নাকাঠিগুলো ছিল সেইগুলো করে নিয়েছি, এবং কানের নিচে কিছুটা আমি স্টোনের মতন করে দিয়েছি ওটা। আর এইদিকে দেখো কপালে যেটা ছিল এইটাকে আমি কী বলে ঠিক জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও যে এই গয়নাটাকে কী নাম। তো দেখো এখানে আমি মাঝখানে টিপের একটু হোয়াইট কালার দিয়ে নিয়েছি। আর এরপরে দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর রাধে রাধে কিন্তু লিখতে ভুলো না কমেন্টে। টাটা।